রাস্তা দিয়ে যারা ড্রাইভার আছে তারা কেমন লাগলো? আর হোটেলের পজিশন মানে এই সেকেন্ড লাইটটা অফ করার পর একটু মানে চ্যানেলে বলবো না মানে যাচ্ছে যে ওটাও পুরো দিলাম সবাই খুব গানে গানে বললো ভাই কী করতে নামলাম একটা টি ব্রেক পাহাড় এই পাশেও দেখুন পাহাড় ভাইরা ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা টি ব্রেক নিয়ে আবার আমাদের জার্নি শুরু করে দিলাম। আজকে ডে 3 23/5 এখন ঘড়িতে বাজে 5:59। ভোর 3টে, এখন ভোর 3টে হচ্ছে তো হাতে কফি, কন্টিনিউ ড্রাইভ করে যাচ্ছি কারণ আজকে আমরা কোনো হোটেল নিই, আজকে গাড়িটাই ওর হোটেল ঘুমাচ্ছে আর আমি ড্রাইভ করে যাচ্ছি, কন্টিনিউ ড্রাইভ করছি। সে সকাল কটা থেকে করছি? হ্যাঁ সকাল 15টা মানে 9টাই ধরুন না, সকাল 9টা থেকে ড্রাইভ করছি। হ্যাঁ হল্ট দিচ্ছি, খাচ্ছি দিচ্ছি, মানে ড্রাইভিংটা চলছে সকাল 9টা থেকে এখন ভোর 3টে। আর আমাদের জিপিআরএস তাতে দেখা শো করছে ব্যাঙ্গালোরে পৌঁছতে বাজবে বেলা 11:30 থেকে 12টা। অনেকে ভাবছেন যে এরকমভাবে জার্নি করার কি আছে, এটাকে জার্নি নয়, এটা একটা এক্সপ্লোর, এটা একটা এক্সপিরিয়েন্স, এটা একটা আনন্দ। প্রচুর স্টে নিয়েছি আর যেহেতু কালকে সোমবারে আমাকে অফিস জয়েন করতে হবে, কালকে সানডে, কালকের মধ্যে না ঢুকলে কারণ আমরা তখন এপি আর উড়িষ্যার থেকে 5-6 কিলোমিটার দূরে ছিল, আপনাদের বলেছিলাম ভিডিওতে, হোটেল থেকে যখন বেরিয়েছি সেখান থেকে গাড়ি ট্রেনে এখন আমরা এপিই বেরোচ্ছি। এপি মানে তামিলনাড়ু ঢুকবো ব্যাস, আর কিছুক্ষণ আমাদের ঢুকে যাবে। এখনও 600 কিলোমিটার বাকি আছে জার্নি, তো আশা করি ঠিকঠাক আমি ঘরে পৌঁছবো এবং ঘরে পৌঁছাবার পরও আপনাদেরকে আমাদের এন্ড ঘরের ভেতর ঢুকে সেখানে লাস্ট বক্তব্য রাখবো এবং ভিডিওটা শেষ করবো। ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, খুব মজাদার হচ্ছে। আর আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটায় বসে আছি একটা অসম জায়গা, উৎকর্ষ সুন্দর হাওয়া, গাছের পাতা দেখতেই পাচ্ছেন গাছ কিরকম দুলছে। এবার আমি ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি, যেহেতু কফিটা খাচ্ছি, কফিটা খেয়ে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে পুরো ঘুমিয়েছে। ব্যাপক ওয়েদার। এখনো তামিলনাড়ু ঢুকতে 8টা বাজে, সকাল 8টা বেজে যাবে। হ্যাঁ কি জায়গা, রাস্তায় বেরোলে বলছি কত সব ড্রাইভ করছে, ফোন লাইটের জায়গায় সবাই তো সবাই সব, বিশেষ করে এই কফি ক্লাবটা মানে দারুণ, ফিল্টার কফি। টিও ছিল, আমি টি খেলাম, ফিল্টার কফি খাই কারণ সকাল 8টা থেকে ড্রাইভ করে যাচ্ছি, তো দেখলাম কফিটাই বেস্ট। কফিও হাত জোর করে দেবে, তুমি যা ঘুম কাতুরে বাপ রে বাপ,
পুরো বালিশ পেতে দিলাম, এসি চালিয়ে দিলাম, সিট ডাউন করে দিলাম, আরামসে টেরিফিক ঘুমালে। তোমার খাটনি সহ্য না, তুমি চাও একদম আরামসে। ঠিকই আছে, জায়গাটা কিন্তু দারুণ লাগছে। ফ্রেশ লাগছে। বেশ লাগে, তার একটু চোখগুলো জ্বলছে। হ্যাঁ হ্যাঁ চোখগুলো একটু জ্বলছে, বলছে আর একটু ঘুমালে ভালো। হ্যাঁ, মানে পাটা তো মেলা যায় না, বাট তোমার হয়ে যায়। তোমার যা হাইট তাতে ন্যানো কারেও হয়ে যাবে। হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। ওফ, কি হাওয়া, সত্যি কথা। একটু ঘুমোলে বেটার হবে বলো। হ্যাঁ, গাড়ি চললেই অটোমেটিক ঘুম চলে আসে। 5 মিনিটস বসবো, তারপর আবার ফাইনালি আমরা সেই বুধবারে গাড়ি ছেড়ে, বুধবার ঠিক নয়, বৃহস্পতিবারে গাড়ি ছেড়ে আমরা আজকে রবিবার, এই এখন যা টাইম হয়েছে আমি টাইমটা দেখতে পাচ্ছি না, তো এই টাইমে আমরা এই বেঙ্গালুরুতে ঢুকে গেলাম। আমার বাড়ি 38 কিলোমিটার। তো আমি বাড়িতে যখন প্রবেশ করব সেই সময় আপনাদেরকে লাস্ট আমাদের জার্নিটা সম্বন্ধে একটু বলবো। ব্যাঙ্গালোরের জ্যাম শুরু। আমরা এখন কিন্তু আমরা হোয়াইট ফিল্ডে ক্রস করছি, মানে হোয়াইট ফিল্ডের ভেতর দিয়ে যাচ্ছি, হোয়াইট ফিল্ড সিটিতে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইলেকট্রনিক সিটি। তো আমার এখানে জিপিআরএসের ম্যাপ টাইম শো করছে 1 ঘন্টা, তো আমার মনে হচ্ছে না 1 ঘন্টা, তার আগে ঢুকে যাব। ট্রাফিকটা আজকে খুব একটা ফেস করতে হচ্ছে না, একটা জায়গায় খালি একটু ট্রাফিকটা ফেস করলাম। তো এই সেই বেঙ্গালুরু 3 দিন পরে নিজের বাড়িতে প্রবেশ করব। বাড়ির গন্তব্যের দিকে আমরা এগোচ্ছি। একটা চূড়ান্ত অভিজ্ঞতা হলো, তাই কিনা বলো? চূড়ান্ত এর আগেও হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের আসানসোল থেকে বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটি, সেলফ ড্রাইভিং, কমপ্লিটলি সেলফ ড্রাইভিং। আমি আর আমার মিসেস একটা নতুন অভিজ্ঞতা নিলাম। আপনাদেরকে ভিডিওতে শুরু থেকে আমরা দেখিয়েছি। আর আমরা কিন্তু ওই ট্রাভেল যারা ট্রাভেল ব্লগার হয়, ইনফরমেটিভ ভিডিও ছাড়ে, আমরা সেরকমভাবে ভিডিওটা করিনি। আমরা দুজনে জাস্ট নিজেদের ট্রাভেলের এক্সপিরিয়েন্স, তার সাথে আমাদের কথাবার্তা, এন্টারটেনমেন্ট, খাওয়া দাওয়া, মজা, আড্ডা, সমস্তটা নিয়ে ভিডিওটা করেছি। আর ভিডিওর মাঝে মাঝে যতটা সম্ভব বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপর ইনফরমেশনও দিয়েছি,
যাতে আপনাদের ভবিষ্যতে যদি কোনোদিন এরকম প্রোগ্রাম থাকে বা অন্যান্য কারণেও যদি আসেন, তাহলে আমার ভিডিওর বর্ণনাতে যা যা ইনফরমেশন দেওয়া রয়েছে সেইভাবে হোটেল নিতে পারেন, সেখানে খেতে পারেন, কোথায় কোথায় থাকতে পারেন, সবই দেওয়া আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ইলেকট্রনিক সিটি পৌঁছে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের ফিজিক্যাল হালটা কি হয়েছে। কাল থেকে টানা গাড়ি চালিয়েছো না, সকাল 9টা থেকে মানে আজকের 9টা 24 ঘন্টা, তার সঙ্গে এই এখনো পর্যন্ত স্টিল নাও। মানে আমার কোনো সেন্স আছে কিনা আমি নিজেও জানি না, আমি কি বকছি কি কথা বলছি তাও জানি না। তো ঠিক আছে, ফাইনালি আজ বিকেল ওই 5টা সাড়ে 5টা, হ্যাঁ 5টা সাড়ে 5টায় আজকে আমরা ঢুকলাম। সেই 21 তারিখ আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 8টায়। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের 20 তারিখ জার্নিটা শুরু হয়েছিল, কারণ আমরা আসানসোলে 20 তারিখে আমরা জার্নিটা শুরু করেছিলাম, বাট ভিডিও আমরা তৈরি করেছিলাম 21 তারিখ থেকে, এবং সেটা বাঁকুড়ার একটু আগের থেকে আমরা ভিডিওটা দেখানো শুরু করেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু জার্নি তার আগের দিন রাত্রি হয়ে গেছিলো, অর্থাৎ 20 তারিখে আমরা আসানসোলে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তারপর আমরা আসানসোলে একটা লজ আছে, মানে ওটা বারকাম লজ, তো সেখানে আমরা নাইটটা এই জন্য স্টে নিয়েছিলাম। কি যেন কারণে নিয়েছিলাম, আমাদের ডগের না, হ্যাঁ আমার কুকুমার কিছু ওষুধ ছিল, যে ওষুধটা মানে ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল, তো সেটা মানে এখানেও পাওয়া যায়, সেখানে এটা অন্য কোম্পানির পাওয়া যায়, কিন্তু যেহেতু পুকুমার ওই কোম্পানিটাই শ্যুট করে, তো সেই ওষুধটা কেনার জন্য আমরা সেদিনকার 20 তারিখটা আমরা আসানসোলে স্টে করে যাই। বাট আলটিমেটলি আমাদের কেনা হলো না, কারণ স্টে করার পর না, তার পিছনে একটা কারণটাও বলি, বৃষ্টিটা বলো, প্রচুর বৃষ্টি হয়েছিল 20 তারিখ। তো 20 তারিখ আমরা যখন হোটেলে স্টে নিই, তা আমাদের ঢুকতে ওই 5:30-6টা নাগাদ আমরা হোটেলে ঢুকে গেছিলাম। আমাদের প্ল্যান ছিল হোটেলে ঢুকে একটু কিছু করে রেস্ট করে 8টা নাগাদ আমরা বেরোবো এবং একটু মলেও যাবো। আসানসোলে একটা ভালো মল আছে, যেটা আমরা জেনারেলি যখন থাকতাম ওখানেই আমরা যেতাম প্রায় দিনই। তো ভেবেছিলাম অনেক বছর পর যাচ্ছি, 2 বছর পর, তো ওই মলটা তো একটু যাবো। আর সাথে ওইখানে ওই রাস্তাতেই মানে একটা পেট শপ আছে, যেখানে আমার পুকুমার একটা ওষুধ, যেটা ওখান থেকে পেট শপ থেকেই কেনা হতো। বাট আলটিমেটলি কি হলো, ওই 8:30 নাগাদ তুমুল বৃষ্টি শুরু হলো, আর সাথে এত গরম ছিল তার আগে। এবার ওই বৃষ্টিটার পর এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিতে শুরু করলো, ফলে দুজনেই আর হোটেল ছেড়ে বেরোতে ইচ্ছে করলো না। মানে এত গরমে ওরা খুব মানে একদম যাকে বলে মানে মাথা খারাপ হয়ে গেছিলো। ব্যাঙ্গালোরের টেম্পারেচারের থেকে ওখানে যাওয়ার পর মানে একদম ঘাবড়ে গেছি যে এরকমও যে টেম্পারেচার হতে পারে বলো, মানে পাগলের মতন টেম্পারেচার। আর যেটা আমরা পরবর্তী ভিডিওতেও আপনাদের দেখিয়েছি, আপনারা দেখেছেন যে আমরা এর আগে যখন চেন্নাই থেকে গাড়ি নিয়ে এসেছিলাম, আমরা এত স্টে নিইনি, একটাই স্টে নিয়েছিলাম, সেটা এই ভদ্রপুরীশন, হ্যাঁ, যেটাতে আপনাদের দেখিয়েছি যে ব্লু কালারের যে রুম, যেখানে কালারিং চেঞ্জ করছিলাম, বেহরামপুরের ওই বর্ডারটা 5-8 কিলোমিটার পরে এপিটা ঢুকছিল। তো ওখানে আমরা এর আগে 2বারই গেছিলাম, 2বারই ওখানে নিয়েছিলাম, আর এবারটা আমাদের 3বার স্টে হয়েছিল। কিন্তু এছাড়া আমরা কোনো স্টে নিই। বাট এবারে আমাদের কি হয়েছে না, এত গরমে মানে আর পারা যাচ্ছিল না, গাড়িতে মানে বসে থাকতেই ইচ্ছা করছিল না, এত গরম, এত গরম। মানে ব্যাঙ্গালোরের পর যখন এতদিন থাকার পর যখন বেঙ্গলে গেছি, অলওয়েজ বেঙ্গলে ওখানেই জন্ম, ওখানেই বড় হওয়া, ওখানেই বিয়ে, সবকিছু, কিন্তু মানে একটা কি বলবো আর কি, মানে আবহাওয়া খুব চেঞ্জ হয়েছে বেঙ্গলে, এটা মানতেই হবে, কারণ আমরা ওখানেই ছিলাম, কিন্তু এরকম গরম কোনোদিনও দেখিনি। দিনে দিনে যেন পশ্চিমবাংলার ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। এর পিছনে অনেক কিছুই সায়েন্টিফিক রিজন থাকতে পারে, সেগুলো নিয়ে এখন আর ডিসকাস করব না। তো যাই হোক, এনিওয়ে আমরা সেদিনকার আর বেরোতে পারিনি, কিন্তু আমরা স্টেটা নিয়েছিলাম আসানসোলে ওই উদ্দেশ্যে। তো পরের দিন আমরা আসানসোলটা থেকে ছেড়ে যখন আমরা বাঁকুড়া ঢুকবো, সেখান থেকে অফিসিয়াল ভিডিওটা শুরু করি। তো সেই 21 তারিখ, তার মানে আমাদের জার্নি 20 তারিখ থেকে আমাকে রাইডটা তো করতে হয়েছে, তাহলে 20, 21, 22, 23, 24 5 দিন স্টে নিতে এবং
রাস্তা আর শেষই হচ্ছে না, ড্রাইভ করেই যাচ্ছি, ভালো লেগেছে এরকম নয়। না ভীষণই ভালো লেগেছে, ওটার মধ্যেই আনন্দ। ওই রাতে স্টে নিচ্ছি একটা ধাবায়, ঢুকছি, খাচ্ছি, রাস্তাটা দিয়ে মিষ্টি খাচ্ছি, তরমুজ কিনছি, এইটার মধ্যে একটা বিশাল আনন্দ আছে। সবচেয়ে আমাদের বেশি ভালো লেগেছে সিনসিনারি, এপির ওই সিনসিনারি, আর এই যে প্লাস কর্ণাটকে ঢোকার পর যেসব পাহাড় গুলো, কারণ মর্নিং এ যে আমরা যে দাঁড়িয়ে, যে শিব পার্বতী যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, মানে আপনারা যদি কখনো ড্রাইভে ওই রাস্তা দিয়ে যান অবশ্যই দাঁড়াবেন, এবং দাঁড়িয়ে আপনারা চিন্তা করবেন, তখনই বুঝবেন যে আমরা কেন দাঁড়িয়েছিলাম। মানে অটোমেটিক্যালি আপনার গাড়ির স্টিয়ারিং তখন গাড়িতে ব্রেক পড়ে যাবে, মনে হয় থেমে গাড়ি থেকে নামি। তো আমরাও সেইটাই মানে আমাদের হয়েছিল। তো যাই হোক, লং ড্রাইভ করতে আমি খুবই ভালোবাসি, আমি মানে একদম পাগল মানে গাড়ি চালানো। অনেকেই আমাকে বলেছে এত লম্বা রাস্তা তুমি পারবে না, আরেকজন ড্রাইভারকে নিয়ে নাও। কিন্তু সত্যি কথা বলবো, মানে অন্য কেউ গাড়ি চালাবে আর আমি কো প্যাসেঞ্জার হয়ে পাশে বসে থাকবো, হবেই না আমার দ্বারা। আমি নিজে না গাড়ি চালালে আমার মানে মানে পেটের ভাতই হজম হবে না, এরকম একটা ব্যাপার। তো গাড়ি চালাতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর সেই কারণেই আমার আশা। 2 নম্বর তো গাড়িটা আমার ওখানে ছিল, আর শ্বশুর বাড়িতে আমার মালপত্র ছিল যেগুলো দেখিয়েছি আপনাদেরকে গাড়ির ভেতরে। আমি 2 বছর বাপের বাড়ি যাইনি, হ্যাঁ, ওটা একটা কারণ ছিল। তো সব নিয়ে আমাদের টোটাল মানে জার্নিটা খুব মানে দারুণ হয়েছে এবারে, জার্নিটা খুবই অসম। ঘরে ঢোকার সাথে সাথেই মেয়ে আর আমার পুকুমা তো ঘরে ছিল। তো যাই হোক, মেয়ে সঙ্গেও অনেক কথাবার্তা হলো, যদিও ভিডিও কলে সব, কিন্তু অ্যানিমেল যে অর্থাৎ পুকুমা যে, সে তো আর ওসব ভিডিও কল বোঝে না। তো সে আমাদের পাওয়ার পর একদম মানে মানে কি বলবো, মানে ওকে বিশেষ করে আমি তো প্রথমে লুকিয়েছিলাম, হ্যাঁ ও সেই খুঁজে যাচ্ছে, ওকে দেখেছে কিন্তু আমাকে খুঁজছে, কোথায় গেল। তো আজকে আমাদের প্ল্যানিং রাত্রে ওকে জড়িয়ে আমরা মাঝখানে নিয়ে যেরকম শুই, যে প্র্যাকটিসটা অনেকদিন ছিল না, দিদির সঙ্গে শুয়েছে। তো আজকে আমাদের মানে পাওয়ার পরও মানে একদম নিচেই বসে আছে, অপেক্ষা করছে, আপনাদের দেখাচ্ছি। তো আমরাও খুব টায়ার্ড, আসার পর 5:30টার পর সাথে সাথে আমি ভিডিওটা আর করতে পারিনি, কারণ এক তো ওয়েলকাম ব্যাপারটা ছিল, এতদিন পর ঘরে পা রেখেছি। আর তারপর আমি চিন্তা করলাম যে না, আগে ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, ফ্রেশ হয়ে তারপর আমরা ওই রাস্তা থেকে কিছু মানে গোয়াভা পেয়েছিলাম এই আমাদের এখানেই, মানে যখন ব্যাঙ্গালোরে ঢুকে গেছি। সিডলেস গোয়াভা স্পেশালিটি, সিডলেস, দারুণ, মানে বীজ নেই, পিঙ্ক কালার, মিষ্টি মানে চিন্তা করা যায় না। আমি তো করেছি ওইটা পেয়ারাটা কিনতে, আমি আবার ওখানটায় 3 ঘন্টা রাইড করে যাব, এত ওই মানে আমার এখান থেকে ওটা 3 ঘন্টা ডিস্টেন্সটা, মানে 3 ঘন্টা আগেই ওখানে আমি যখন পাস করছিলাম ওই আমাকে দেখালো। ওটা কর্ণাটকে শুরু। হ্যাঁ, তো ওইখানটাতে ওই আমরা গাড়িটা থামালাম, থামিয়ে আমি ওই 1 কেজি না 1.5 কেজি মতন পেয়ারা নিলাম। আর ফেরার সময় ওই আমার বাড়ির সামনেই ওখান থেকে একটু বিয়ারও নিলাম, কারণ জার্নিতে লং ড্রাইভিংয়ে আমি ড্রিঙ্ক করি না, এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তো কখনোই রেকমেন্ডেড নয়, এবং আমি নিজেও করি না। নাইটে স্টে নিয়েছিলাম বলে আমি ওখানে বিয়ার খেয়েছি, তাও আমরা হার্ড ড্রিঙ্কস তো করি না। তো সেই নাইটে স্টে নিয়েছি, সেখানেই আমি বিয়ার খেয়েছি এবং সারা রাত ঘুমাবো তারপর। বাট আমি গাড়ি চালাবার সময় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিজেও করি না এবং কাউকে অ্যাডভাইস করবো না, সেই জিনিস কখনোই নয়। যারা আমাদের ভিডিও দেখছো প্রত্যেকে এই জিনিসটা মানে অ্যাওয়ারনেসটা রাখা উচিত, তো সেটা উচিত নয়। তো এনিওয়ে, তো আমি ঘরে আসার পর ওই জন্য রাস্তা থেকে বিয়ার নিলাম, আর যেহেতু গোয়াবা ছিল তো ফ্রেশ হয়ে একটু খেলাম, আর আমার ডগির সঙ্গে গল্প টল্প হলো অনেকদিন পর। নিয়ে আমরা আলটিমেটলি সন্ধ্যাবেলায়, এখন সন্ধ্যাবেলা তো বলা যায় না, এখন 10টা বাজে, আমরা বসেছি। তো ফাইনাল ভিডিওটা মানে ক্লোজ করব বলে, কারণ অলরেডি ভিডিওটা মানে আমরা পার্ট 1 অ্যান্ড পার্ট 2, এটা নিয়ে পার্ট 3, 3টে পার্টে এটাকে ডিভাইড করেছি, কারণ একটা পার্টে অসম্ভব এবং সেটাকে এডিট করতে হতো, এবং আমি চাইছিলাম না যে এডিট করতে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের দেখাবার জন্য এটাকে 3টে পার্ট করেছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আমাদের রিকোয়েস্ট যে আপনারা 3টে পার্টই দেখুন, তাহলে রিলেটেড ভিডিওটা খুব ভালো লাগবে। কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই করবেন, কমেন্টস করে জানাবেন আমাদের হোটেল কেমন লাগলো, আমাদের জার্নি কেমন লাগলো। আমাদের আপকামিংয়েও খুব ভালো আমরা ট্যুর একটা প্ল্যান করছি, যে মনসুন গোয়া, এবং সেটাও বাই কারেও যাব, এবং সেটা অলরেডি গাড়িতে বলেওছি, ভিডিওতে দেখিয়েছি। তো আমরা সেই প্রোগ্রামটা রেডি করে নিয়ে প্ল্যান আছে এবার আমাদের গোয়াটা, মানে আমরা 4 জনে যাব, অর্থাৎ আমরা তো 2 জন আছি, সাথে আমার পুকুমাকেও নিয়ে যাব, প্রথমবার ও বিচে যাবে, ইভেন গোয়ায় যাবে, আর আমার মেয়ে তো যাবেই।
তো আমরা 4 জনে যাব। তো ভিডিওটা আমরা সেখানে যেদিন যখনই যাব দেখে নিই কবে কী প্রোগ্রাম করছি, সেটারও অবশ্যই ভিডিও করব এবং সেটার ভিডিও আমাদের চ্যানেলে আসবে এবং আপনারা অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমরা সেই ভিডিও মানে সেখানে গিয়ে সেই ভিডিও করব এবং আপনাদের জন্য নিয়ে আসবো। মনসুনের গোয়ার একটা আলাদা একটা মানে কি বলবো ভাইবস আছে। আর আমাদের এইখান থেকে কর্ণাটক থেকে গোয়া ওই বাইকার, হ্যাঁ বাইকার 10 আওয়ার্স, কিন্তু ওই টপ নিয়ে 12-13 ঘন্টায় মানে কমফোর্ট জার্নি যদি বলেন তাহলে 12-13 ঘন্টায় আরামসে সুন্দর জার্নি হয়ে যায় ঘরের সামনেই। আর সবচেয়ে বড় কথা গোয়ার এই রুটটা মানে কর্ণাটক টু গোয়ার যে রুটটা, যেটা আমি অলরেডি আগের থেকে দেখে নিয়েছি, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে অসম দারুণ সুন্দর। সাউথ পার্টের সব জায়গায় আপনি আমাদের যেগুলোতে গাড়ি নিয়ে যাব সেগুলো দেখানোর মতনই। আপনারা আমাদের ভিডিওটা এখনও আসেনি, আমরা এখনও যাইনি। আমরা সেই যাওয়ার পর সেই ভিডিও খুব শীঘ্রই আসবে, মনসুনের ভিডিও আপনারা দেখবেন, কমেন্ট করবেন। আপাতত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, তাই তো আমাদের কম্বিনেশন, আমাদের কথোপকথন, আমাদের আড্ডা, আমাদের বিভিন্ন জায়গায় যতটা পেরেছি আমরা ইনফরমেশন দিয়েছি। আমাদের উদ্দেশ্য এরকম ছিল নয় যে মানে অন্যান্য ট্রাভেল ব্লগার যারা পার্টিকুলার মানে হ্যাঁ আমরা এখানে একটা জার্নি দেখিয়েছি, জার্নির সাথে সাথে কিছু ইনফরমেশন গুলো দিয়েছি, আমাদের আড্ডাগুলো তো অ্যাড করেছি। আর ইনফরমেশনটা এই জন্যই দিয়েছি কারণ আমরা যেখানে থেকেছি সেগুলোর ইনফরমেশন দিয়েছি। রিসর্ট যেটা আপনাদের দেখালাম সেটা কীরকম আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার মান কীরকম, রিসর্টটা কীরকম আপনাদের একটা মানে ট্যুর করালাম। প্লাস ওখানে আমরা যেহেতু স্টে করিনি বলে রুম ট্যুরটা করাতে পারিনি, কিন্তু মেদিনীপুরে আমরা যেটা ছিলাম সেটার প্রচণ্ড গরম ছিল বলে রুম ট্যুরটা হয়নি। বাট আমরা আলটিমেটলি যে আমাদের সার্ভিস দিয়েছিল সুমিত বাবুর সঙ্গে কথা আপনাদের দেখিয়েছি এবং আপনাদের রেকমেন্ড করব যখন ওই রোড দিয়ে যাবেন অবশ্যই ওই 99p ধাবাতে দাঁড়াবেন। ওটা কিন্তু একটা জিনিস বলা হয়নি সেবার ব্লগে, ওটা কিন্তু আপনার বারকাম রেস্টুরেন্ট, অর্থাৎ আপনি কিন্তু ওখানে আমরা বলেছি বাট এটা বলতে ভুলে গেছি যে ওটা বারকাম। ওটাতে কিন্তু আপনারা যারা বিয়ার টিয়ার খেতে চান, মকটেল ককটেল এগুলো সবই পেয়ে যাবেন। যারা বিয়ার ভালোবাসেন অন্যান্য ড্রিঙ্কসও পাবেন, হয়তো আমরা খাই না বলে আমরা জিজ্ঞেসও করিনি। আর লজও রয়েছে। আর ওই ভদ্রলোক সুমিত বাবু অবশ্যই খুব হেল্পফুল, ভীষণ ভালো ওনার ব্যবহার, সার্ভিসও খুব ভালো সার্ভিস। তো আজকে বুঝতেই পারছেন মানে আমাদের দুজনকে দেখি খুব এক্সস্টেড, বেসিক্যালি আমি, ও তো নয়, ও তো মানে গাড়িতে রেস্ট পেয়েছে, বাট আমাকে তো পুরো জার্নিটা ড্রাইভটা করতে হচ্ছে। আর ড্রাইভিংয়ে সবচেয়ে বেশি যেটা মানে শরীরকে ক্লান্ত করে কারণ চোখ তো বন্ধ করলে তো হবে না, চোখকে খুলে রাখতে হয়। তো সেটা নিশ্চয়ই যারা গাড়ি চালান তারা জানেন যে একটা লং ড্রাইভে চোখের উপর কতটা স্ট্রেন্থ, আর চোখের স্ট্রেন্থ পড়া মানে সেটা পুরো শরীরে সবচেয়ে বেশি স্ট্রেন্থ পড়ে এবং এক্সস্টেড হয়ে যায়। ওই জন্য গলার ভয়েসও কমে এসছে, একটু নেতিয়ে গেছি। তো আর কিছু বলার নেই বিশেষ, ভিডিওটা পুরোটা দেখুন, 3টে পার্টি দেখুন, এটাই রিকোয়েস্ট। আমাদের জুটি কেমন লাগছে আপনারা ভালো করে কমেন্টস দিলে অবশ্যই আমরা উৎসাহিত হব এবং গোয়াতে আমরা ভালো ভালো স্পটগুলোকে এক্সপ্লোর করে আপনাদের কাছে তুলে ধরবো। বাট সেগুলো আপনারা আমাদেরকে জানান, ব্যাস এইটুকুই। যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমাদের লাইক দিন, কমেন্টস দিয়ে আপনাদের ভ্যালুয়েবল বক্তব্যগুলোকে রাখুন, তাহলে আমরাও বুঝতে পারবো কী কী কারেকশন করতে হবে বা আপনাদের কেমন লাগলো। এই কমেন্টটা পেলেও আমরা খুব উৎসাহিত হব, গোয়াতেও আমরা ভালো ভিডিও তখন আনার জন্য আরও বেশি এনকারেজ পেয়ে যাব। আর চ্যানেল যদি আমাদের কেউ নতুন সাবস্ক্রাইবার এসে থাকেন, শুধু ভিডিও দেখছেন তা করলে হবে না। আমরা যে এত পরিশ্রম করছি এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আনন্দ দেওয়ার। তাই জন্য আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আমাদের সাবস্ক্রাইবার বাড়লে আমার ভিডিও আরও বেশি লোকের কাছে পৌঁছে যাবে এবং আমাদের রাজরিমা উইথ পুকুমা যে আমাদের চ্যানেলের নাম, সেই অনুযায়ী আমরা ভিডিও আনার চেষ্টা করছি। অনেকদিন ভিডিও বন্ধ রেখেছিলাম, সেটার কারণ বলেছি, আমরা চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে শিফট করেছি, যার ফলে আমাদের ভিডিও বন্ধ রাখতে হয়েছিল। বাট আলটিমেটলি এখন যে রুমে বসে আছি এটা আমরা এখন ব্যাঙ্গালোরে রয়েছি। শর্ট একটা ট্যুর দেখিয়ে দিই ক্যামেরাটাকে ঘুরিয়ে ব্যাক ক্যামেরায় যে আমরা কীরকম রয়েছি। কোনো সময় আমাদের আপনারা যদি কমেন্ট করে জানতে চান তাহলে আমরা যেখানে রয়েছি এখানকার রেন্ট কীরকম, আপনারা যদি কেউ আসার প্ল্যান করতে থাকেন তাহলে আপনারা কীরকম রেন্টে পাবেন সেটাও আমরা জানাতে পারি। বাট অবশ্যই আপনারা কমেন্ট করলে তাহলেই আমরা সেই ভিডিও দেব। আপাতত ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন যে এতদিন পর আমরা এসছি, সে নিচে শুয়ে আছে। ঘর এখন লন্ডভন্ড, খুব একটা বেশি ইয়ে নেই, কারণ আমরা এতদিন ছিলাম না, সামনে টিভি চালিয়ে রেখেছি। আর এখানে মিসেস বসে রয়েছে, আমাদের ছোট ঘর 2 BHK। আর এটা একটা অ্যাপার্টমেন্ট, আমরা 3rd ফ্লোরে থাকি, সামনে অনেকে রয়েছে। যাই হোক, এটা আমরা ছোট্ট করে দেখালাম। তো ফিনিশিংটা তোমার মুখ দিয়েই হোক। প্রচন্ড টায়ার্ড, যথারীতি 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত গাড়ির এই লং ড্রাইভটা আমাদের হেভি লাগলো, হেভি এনজয় করেছি। মানে কি বলবো, শুধু একটু গরমটা কম থাকলে হতো। ওয়েস্ট বেঙ্গলে প্রচন্ড গরম, সেই জন্য একটুখানি টায়ার্ড লাগছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমার বেসিক্যালি লং ড্রাইভটা খুব ভালো লাগে একদম আমাদের, মানে তোমার জানি না, আমারটা বলছি, তুমি আবার ড্রাইভ করতে ভালোবাসো। এক্স্যাক্ট। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের গোয়া পর্বে, মনসুন গোয়া। খুব শীঘ্রই আমরা যাব এবং তার ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো, আমাদের চ্যানেলে আপলোড করব। যদি তার আগে কোথাও এমনি শর্ট প্রোগ্রামও হয়, অফকোর্স, কারণ ব্যাঙ্গালোরে এখানে প্রচুর ঘোরার জায়গা আছে, মানে ঘোরার শেষ নেই, প্রচুর জায়গা আছে, সেটাও আমরা চ্যানেলে তুলে ধরবো। মানে আপকামিং ডেজে ভালো ভালো ভিডিও আসছে, এটুকু প্রমিস রাজিরিমার তরফ থেকে আপনাদেরকে। ভিডিও আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন এবং খুব খুব করে আমাদেরকে কমেন্টস দিন, আমাদেরকে উৎসাহিত করুন।